যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। গুড ইভিনিং। অ্যাকচুয়ালি ইভিনিং নেই এখন আর, প্রায় 1:30 বেজে গেছে। আমরা অ্যাকচুয়ালি বেরোচ্ছি, মানে আমরা নয়, আমি একা বেরোচ্ছি পারশনাথের উদ্দেশ্যে। যেহেতু শ্রাবণ মাস, বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, এখন সামান্য কমেছে, তবুও আমরা এই সমস্ত কিছুকে কী বলবো, এই সব কিছুকে উপেক্ষা করে বেরোচ্ছি পারশনাথের উদ্দেশ্যে। জানি না ওখানকার আবহাওয়া কীরকম, বৃষ্টি হওয়ার কথা চলছে, তবু আমরা বেরোবো। যেহেতু পারশনাথের যাওয়ার একটা প্রি প্ল্যান্ড হয়ে গেছিলো আমাদের, সেই কারণে আমি বেরোচ্ছি। ব্যাগ গোছানো অলরেডি কমপ্লিট। দেখাই একবার কী কী ব্যাগ গুছিয়েছি। এই হচ্ছে ব্যাগ, এইটা একটা ব্যাগ নিয়েছি, আর এই একটা ব্যাগ নিয়েছি। এটার মধ্যে আমার ছোটোখাটো সব কিছু জিনিস নেওয়া রয়েছে, আর ওইটার মধ্যে আমার জামা কাপড় প্লাস আদার্স অ্যাক্সেসরিজগুলো রাখা রয়েছে। তো এই হচ্ছে প্যাকিং অ্যারেঞ্জমেন্ট। এইবারে আমরা বেরিয়ে পড়ছি আমাদের জার্নির উদ্দেশ্যে। জার্নিটা আমি কীরকম করছি বলে দিই আপনাদেরকে। আমি এখান থেকে লোকাল ট্রেন করে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে এক্সপ্রেস ট্রেন ধরবো, তবে সেটা কিন্তু রিজার্ভ নয়, সেটাও একটা বড় চব্য। জেনারেল কম্পার্টমেন্টে আমরা 130 টাকার বিনিময়ে পারশনাথে যাচ্ছি। তো জেনারেল কম্পার্টমেন্ট রাতে কীরকম কী থাকে আমি কিছুই জানি না, কোনো রকম আইডিয়া নেই এই সম্বন্ধে। রাতের ট্রেন কীরকম ভিড় হবে কি হবে না কিচ্ছু জানি না, তবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কীরকম যেতে হচ্ছে, কীরকমভাবে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে কি না, বা আপনারা যদি যান এরকম টাইমে কোনো অসুবিধা ফেস করবেন কি না, এই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। তবে পারশনাথের যে সিরিজটা আমি একটা একটা করে ছাড়বো, তার মধ্যে আমাদের এই যাওয়া প্লাস পারশনাথে 2-3টে জায়গা ঘোরা, পারশনাথ মন্দিরে ওঠা প্লাস ট্রেকিং সব কিছু থাকবে। তবে অবশ্যই ভিডিওটাকে কিন্তু পুরোপুরি দেখবেন, একটু স্কিপ করবেন না। তো শুরু করি। জয় ভোলেনাথ, জয় তারকনাথ। এই হচ্ছে আমাদের পেছনে আজমের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনে করে আমরা যাব আজকে হচ্ছে পারশনাথ। আর আমার সামনে মানে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি। আমরা এই ট্রেন একদম প্রায় সিট ফাঁকা ছিল, এখন অনেকটা ভরে গেছে, তো এই কারণে একটু চাপাতে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। আপনারা যারা আজমের যাচ্ছেন, মানে পারশনাথে যারা যাচ্ছেন, তারা কিন্তু শিয়ালদা থেকে এই আজমের এক্সপ্রেসে করে যেতে পারেন। রাতের বেলা ট্রেন 10:55 ছাড়ে, যে ট্রেনটা আপনাকে ভোর 3:30 বা 3:55 নাগাদ পারশনাথে নামাবে। কিন্তু ব্যাপার হচ্ছে, যদি আপনারা যদি একদম কম খরচা যেতে চান, তাহলে আমাদের মতো জেনারেলে যেতে পারেন। জেনারেলে গেলে 130 টাকা খরচা, আর সেকেন্ড ক্লাস বা স্লিপার ক্লাস বা ফার্স্ট ক্লাসে যেরকম কি খরচা আছে আমি স্ক্রিনের নিচে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যেতে পারেন। তো আমরা কিন্তু একদম কম খরচে যাবো বলেই কিন্তু আমরা এই এই জায়গাটা বেছে নিয়েছি। আমাদের এলাকার কাছ থেকে, মানে আমাদের বাড়ির কাছ থেকে শিয়ালদাটা খুব কাছে করে শিয়ালদা স্টেশনটা বেছে নিয়েছি। এছাড়া কিন্তু হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে, যেগুলো কিন্তু আপনারা নিতে পারেন। হাওড়া থেকে সব থেকে বেশি ট্রেন, শিয়ালদা থেকে এই একটাই মাত্র ট্রেন রয়েছে। শিয়ালদহ থেকে পারশনাথ যেতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। আর রাতের ট্রেন বেশ ফাঁকা হয় এবং বাইরের পরিবেশও বেশ শীতল থাকে, তাই এই ট্রেনটিকেই আমরা বেছে নিয়েছিলাম। ঘড়িতে টাইম ঠিক 10:55, আমাদের ট্রেন জাস্ট ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। এরপরে রাতের বেলা কতটা কি দেখাতে পারবো আমি জানি না, তবে যেটুকু দেখানো সম্ভব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের ট্রেন যাত্রা কিন্তু জাস্ট স্টার্ট করলাম। ঘড়িতে মোটামুটি 1টা বেজে গেছে, আর আমাদের ট্রেন জাস্ট বর্ধমান স্টেশনে পৌঁছালো। আরও 4টে স্টেশন, তারপরে আমরা নামবো হচ্ছে পারশনাথ স্টেশনে। মোটামুটি 3:55, মানে মোটামুটি 4টে তো বাজবে। আর ট্রেনের কামরায় প্রায় অনেকেই ঘুমোতে ব্যস্ত, আর চা এসছে। এটা স্টেশনটা আপনাদের দেখে। আমরা নেমে গেছি
পারশনাথ স্টেশনে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এইবারে আমরা স্টেশন থেকে বেরোতে পারবো না, একটাই সমস্যা, এই কারণে বৃষ্টি হচ্ছে বাইরে। আমাদের ট্রেন ছেড়ে দিল, জাস্ট বেরিয়ে যাচ্ছে। আমরা পারশনাথ স্টেশন থেকে নেমে ওখানে কোনো গাড়িগুলো না ধরে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। এইখান থেকে বেশ কিছু গাড়ি পাওয়া যায়, দেখা যাক এখান থেকে কীরকম প্রাইস নেয়। আমরা অ্যাকচুয়ালি প্রথমে যাব কিন্তু মধুবনে। আমরা পারশনাথে স্টেশনে পৌঁছে গেলাম। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানেই কিন্তু অনেক ধরনের ওমনি প্লাস অটো এখানে পাওয়া যায়। অটো স্টেশন রয়েছে, এই দেখুন এরকম টাইপের অটো আছে। এই অটোগুলো করে ধরে আপনারা চলে যেতে পারেন একদম পারশনাথে। সেখানে আপনার খরচা পড়বে মাত্র 70 টাকা করে পার হেড শেয়ারে যদি আপনারা যান। আর যদি বুকিং করে যান তাহলে খরচাটা একটু অন্যরকম হয়। ঘড়িতে এখন বাজে 8টার বেশি হয়ে গেছে। তা 5 থেকে 8 মানে 3 ঘন্টা আমরা কোথায় ছিলাম, এই বিস্তারিত গল্পটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। এই সম্বন্ধে বিস্তারিত অনেক আলোচনা রয়েছে, কেন আমরা দেরি করলাম, কেন এত দেরি হলো। এখন যেটা দেখানোর বক্তব্য, আমরা হোটেল রুমে এসেছি। এই হোটেল রুমে এখন ম্যাগি বানিয়ে খাওয়া হবে। কিসে রান্না করা হচ্ছে, কিসে রান্না করা হবে, কীরকমভাবে খাওয়া দাওয়া হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে দেখুন সেটা কোথায় রান্না হচ্ছে, সেটা প্রথমে দেখুন। এই হচ্ছে, কোথায় গেল, এই হচ্ছে আমাদের বুটেন গ্যাস। এতে এটা তো তুলতে হবে, এটা হচ্ছে আমাদের বুটেন গ্যাস। এবারে হচ্ছে এতে রান্না বান্না করা হবে। এই গ্যাস লাগানো, রান্না হবে এটা কি করে? চুলা লাগিয়েছে, শুধু গ্যাস হবে কোত্থেকে? আচ্ছা, রুমের ব্যাপারটা আপনাদের সাথে একবার শেয়ার করি। আমরা প্রথমত যখন এখানে আসলাম, এখানে কিন্তু রুম যাকেই জিজ্ঞেস করছি, মানে যে সমস্ত হোটেল বা যে সমস্ত আশ্রম রয়েছে, যেখানেই যাচ্ছি সেখানেই ওনারা বলছেন ডাইরেক্টলি যে এখানে কোনো রুম নেই। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে একখানা রুমে লাস্ট পর্যন্ত ভাড়া পেলাম। মেন ব্যাপার হচ্ছে এখানে কোনো জৈন ধর্মের লোক ছাড়া ঠিক এই রকম টাইমটায় কোনো রকম ভাড়া ওনারা দিতে চাইছেন না, যেহেতু জৈন ধর্মের প্রচুর লোক এখানে আসেন, ভক্তরা এখানে আসেন। তো সেই কারণে ওনারা নর্মাল যারা পর্যটক আসছেন, মানে জৈন ধর্ম ছাড়া যারা যে সমস্ত লোক আছেন, তাদেরকে এখন এরা ভাড়া দিতে চাইছেন না। তো আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমরা এই ঘরটাকে নিতে পেরেছি। আমাদের রুম ভাড়া আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের রুম ভাড়া নিয়েছে পার হেড এখানে পড়েছে 3 দিনের জন্য 1000 টাকা, মানে ধরুন 330 টাকা বা 335 টাকা করে পার ডে এরকম। আর নর্মাল ডেজে ওনারা বললেন যে আপনারা যদি আসেন তাহলে পার ডে আপনার 500 করে চার্জ পড়ে, মানে পার ডে। আমরা কিন্তু পার হেড বলছি না, তখন পার ডে আপনি 3 জন 4 জন যাই থাকুন না কেন 500 করে চার্জ নেয়। এই হচ্ছে এখনকার, মানে এখন যদি আপনারা আসেন তাহলে সেই সমস্যা আপাতত 1 থেকে 2 তারিখ পর্যন্ত আগস্টে। আর অন্য সময় যদি আসেন তাহলে কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আরও বেশ কিছু সমস্যার কথা আপনাকে বলি। আপনারা যদি এখান থেকে সাইট সিন করতে চান, যেহেতু এখানে এখন বিশাল পর্যটকের ভিড়, তো সেহেতু কিন্তু দামেরও কিন্তু কোনো হিসাব নেই। কেউ যেটাকে 700-800 টাকায় যে ভাড়াগুলো পাওয়া যেত, সেই জায়গাগুলো, সেই স্পটগুলো ভাড়া নিচ্ছে এখন 1500 টাকা মিনিমাম। তারপরে কেউ 2200 টাকাও চায়। এমনকি একটা অমনি ভাড়া নিয়েছে, অমনিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি আমাদের বললেন প্রায় 3700 টাকা 3500 টাকা এমন কিছু বললেন। তো সব কিছুর দাম দরও কিন্তু অনেক হাই, অনেক বেশি। তো এই কারণে এই সময়টুকু, মানে যেহেতু এই জৈন ধর্মে যে সমস্ত পুজো বা অনুষ্ঠান এখানে হয়, এই সময়টুকু ছাড়া আপনি যদি আসেন তাহলে কিন্তু অনেক কম খরচে আপনার এই জায়গাটা পুরোপুরি ঘুরতে পারবেন। এই দিন আমরা আশেপাশের কিছু জায়গা ঘুরতে বেরিয়েছিলাম, আর এই সব নিয়েই থাকছে আমার পরের ভিডিও। আজ তবে অনুভূতি নিয়ে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই।